এসএলএসটি পরীক্ষাতে যে এবারে রোস্টার চেঞ্জ হচ্ছে, তাহলে অনেকে প্রশ্ন, আগে কি রোস্টার মেনে কাজ হচ্ছিল না? এই 100 পয়েন্ট রোস্টার বিষয়টা অ্যাকচুয়ালি কি, আমি আজ সে নিয়ে ডিসকাস করছি। এবং একটি খবর সংবাদ মাধ্যমে উঠে আসছে যে সম্ভবত এবার থেকে ওয়েস্ট বেঙ্গলে টেট পরীক্ষা উঠে যাচ্ছে, অর্থাৎ প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট আর থাকছে না। এবারে সম্পূর্ণটাই সিটেট মডেলে এক্সাম হতে যাচ্ছে আগামীতে। আমি আজকে সে নিয়েও ডিসকাস করব, এই খবরটা আদৌ সত্য না খবরটা পুরোপুরি ফেক। কাজে এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম আজকে বিষয়টা বলবো যে 100 পয়েন্ট রোস্টার বিষয়টা অ্যাকচুয়ালি কি। দেখো, এটা যেমন আমরা কোনো কোর্সে যখন ভর্তি হই, সেখানে যে সিস্টেমে পড়াশোনা হয় তার যে একটা সিলেবাস থাকে, একটা পাঠ্যক্রম থাকে, যে এইগুলো এই পরীক্ষাতে এক্সামের সিলেবাস, ওই যে পাঠ্যক্রম থাকে বা সারা বছরে যে কোর্সের একটা রূপরেখা তৈরি হয়, তেমনি কোনো চাকরির পরীক্ষায় যতগুলো সিট থাকবে সেগুলো কোন সিট কত ক্যাটাগরিতে থাকবে, বণ্টিত হবে, কত নম্বর সিটটা কত নম্বর মানে কোন ক্যাটাগরিতে মানে সেটা বিভক্ত হবে, তার যে আগাম মানে রূপরেখা, এর নামই হচ্ছে 100 পয়েন্ট রোস্টার। সাপোজ মনে করো কোনো একটা মানে কম্পিটিটিভ এক্সামে, সেখানে মনে করো সেখানে 1000 ভ্যাকান্সি আছে, তো তার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই যে পরপর যে শূন্য পদগুলো আছে, এগুলো কিভাবে বণ্টিত হবে, কোনটা এসসি কটা যাবে, কোনটা এসটি, কোনটা ওবিসি, কোনটা ইডাব্লিউএস, কোনটা মানে পিএইচ বা কোনটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, এইগুলো যে একটা রূপরেখা তৈরি হয়, এর নামই হচ্ছে 100 পয়েন্ট রোস্টার। 100 পয়েন্ট রোস্টার মেনে সমস্ত এক্সামে কিন্তু পরীক্ষার অ্যারেঞ্জ করা হয়। কেউ ইচ্ছা করে একটা ওবিসি ক্যান্ডিডেটকে এক্সট্রা সিট পাইয়ে দেবো, কি সেখানে এসসি সেখানে একটা সিট কমিয়ে দেবো, কি সেখানে সেখানে জেনারেলের 8টা সিট কমিয়ে দেবো, এরকম কিন্তু ইচ্ছা মতো ভ্যাকান্সিতে ক্রিয়েট করা যায় না। কারণ এটা কিন্তু পুরোটাই 100 পয়েন্ট রোস্টারে নিয়মে বদ্ধ আছে। অর্থাৎ কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষায় যতগুলো ভ্যাকান্সি থাকবে সেটা কি হিসাবে মানে গণ্য হবে, কোন ক্যাটাগরি কতগুলো সিট রিজার্ভ করবে, সেই যে রূপরেখা, তাকে বলা হয় 100 পয়েন্ট রোস্টার। যেহেতু এবারে ওবিসি 17% থেকে 7% করছে, কাজেই সমস্ত কিন্তু এক্সামের রোস্টার চেঞ্জ হচ্ছে। আগে রোস্টারে কিন্তু কাজ হবে না, রোস্টার চেঞ্জ হবে। এটাই হচ্ছে 100 পয়েন্ট রোস্টার মেনে নিয়োগ করা হয়। তো যেটা খবর যে কিন্তু এবারে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন দপ্তরে এই সার্কুলার এসেছে, 100 পয়েন্ট রোস্টার পুনরায় নির্মাণ করে সেই নিয়োগের বন্দোবস্ত করতে হবে। সম্ভবত তার গেরোতেই আটকা পড়তে পারে এবারে অনগোয়িং এসএলএসটি 2025, সেটা আরো সময় না গেলে এই মুহূর্তে স্যাঙ্গুইন বলা যাবে না। এইবারে যে প্রশ্নটা, আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে কি তাহলে এবারে টেট পরীক্ষা উঠে যাচ্ছে? প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট। দেখো, টেট পরীক্ষা কিন্তু মানে বাধ্যতামূলক। তোমরা জানো যে সুপ্রিম কোর্টে একটা মামলা হচ্ছে যে যে সমস্ত টিচাররা আগে টেট কোয়ালিফাই করেনি, তাদের কিন্তু 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে, নাহলে তারা চাকরিতে কন্টিনিউ করতে পারবে না। এক্সেপ্ট যাদের 5 বছরের মানে কম আছে চাকরির মেয়াদ, তাদের করতে হবে না। আর এই টেট কিন্তু পরীক্ষা যে কোনো স্টেটে বা যে কোনো কিন্তু মানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, টেট পরীক্ষা কিন্তু মাস্ট। এবং যেখানে অন্যান্য এই বিজেপি সরকার যেখানে ক্ষমতায় আছে, সেখানে কিন্তু এনসিটির রুলস মেনে সেখানে সিটেট পরীক্ষার
ধাঁচের অ্যারেঞ্জ করা হয়। এখন এখানে আমাদের আগে দেখো, যেটা কিন্তু এনসিইআরটি পরিষ্কার করেছে কি যে প্রতি বছর দুবার করে টেট অ্যারেঞ্জ করতে হবে। এটা এনসিটির গাইডলাইনে বলা আছে প্রতি বছর দুটো করে টেট পরীক্ষার অ্যারেঞ্জ করতে হবে রাজ্যে। কিন্তু সেখানে আমাদের পশ্চিমবঙ্গের কোনো নিয়ম মেনে কাজ করেনি, ইচ্ছা মতো কোর্ট মানি না, মানে কিছু মানি না, এনসিটি অর্ডার মানি না, সেখানে কিন্তু টেট পরীক্ষা মানে প্রতি 8 নম্বর 6 টেট পরীক্ষা হচ্ছে। অর্থাৎ সেখানে এই যেটা ইরেগুলারিটি ছিল, এবারে সরকার চেঞ্জ হয়েছে, খুব শীঘ্রই জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশনাল পলিসি এনইপি কিন্তু এবারে লাগু হচ্ছে। সুতরাং এটা পরিষ্কার এবারে কিন্তু হচ্ছে কি এনসিইআরটির মতো কিন্তু এনসিটির রুলসে এবারে টেট পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ খুব সম্ভবত রাজ্যে যে টেট পরীক্ষাগুলো হবে না, ওটা কিন্তু সেন্ট্রাল টেটের ধাঁচে পরীক্ষা হবে বা সেন্ট্রাল টেট থেকে নিয়োগ করা হবে, যেখানে প্রতি বছর এনসিটি রুলস অনুযায়ী দুবার করে টেট পরীক্ষা নিতে হবে। অর্থাৎ আগামী দিনে কিন্তু সিটেট মডেলে টেট পরীক্ষা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনসিটি রুলসকে ফলো করে, এবং সেখানে জাতীয় শিক্ষানীতি খুব শীঘ্রই কার্যকর হচ্ছে, যেটা কিন্তু পরিষ্কার গত সোমবারে মন্ত্রিসভা যে বৈঠক হলো। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা একটা আমূল চেঞ্জেস আসছে, সমস্ত ঘুঘুর বাসা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় সেই 5ম থেকে এই 8ম পর্যন্ত পাস ফেল প্রথা পুনরায় শুরু হচ্ছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা আবার আগের জায়গাটা সম্মানটুকু ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, এবং সে বিষয়ে সরকার বদ্ধপরিকর। কাজেই সিটেট মডেলে তোমরা পড়াশোনা শুরু করো, সামনে যে আপার প্রাইমারি আসবে সেখানে হয়তো সিটেট মডেলের এক্সাম হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়। এর মধ্যে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি লাগু হচ্ছে খুব শীঘ্রই। কাজেই আগামী যে টেট পরীক্ষা হবে কিন্তু সিটেট মডেলে পরীক্ষা হবে, তোমরা তার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। সিটেট মডেলে পরীক্ষা হবে, এটা ভেবে তোমরা এখন থেকে বাড়িতে প্রস্তুতি নাও। কারণ সামনে তো আপারের বিজ্ঞপ্তি সামনে আসছে, আপারের বিজ্ঞপ্তি এই 26-এ পরীক্ষা হবে, একদম হিসাব পুরো কনফার্ম। এবং সম্ভবত এটা এনসিটি ধাঁচে অর্থাৎ সেন্ট্রাল টেট সেই মডেলে পরীক্ষা হবে, সেরকম কোশ্চেন প্যাটার্ন হবে। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।